নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আশা করি ভালো আছো তোমরা। আজকের আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের রেসিপি হলো পাবদা মাছের রসা। চলুন বন্ধুরা, দেখা যাক আজকের আমার রেসিপিটা। পাবদা মাছগুলি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আগে থাকতে। এবার দিয়ে দেব লবণ পরিমাণ মতন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর দিয়ে দেব তেল। সাদা তেল আমি এখানে ব্যবহার করেছি, দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মাছগুলি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে মাছগুলি ভেজে নেব। মাছগুলি ভাজতে থাক ততক্ষণ একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার মধ্যে নিয়ে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, আর দিয়ে দিলাম পোস্ত 2 চামচ, আর দিয়ে দেব সর্ষে 1 চামচ, কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর একটা পেস্ট বানিয়ে নেব। মাছগুলিও ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটি আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সর্ষের তেলে করলে রান্নাটির টেস্টই বাড়ে। আর দিয়ে দিলাম কালো জিরে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ধরে রাঙা রাঙা করে ভাজতে থাকবো। কিছুক্ষণ ধরে রাঙা রাঙা করে ভাজতে থাকলাম। দেখতেই পাচ্ছ রাঙা রাঙা ভাব অনেকটা চলে এসছে। এবার দিয়ে দেব যে মশলার পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে থাকবো। আর দিয়ে দেব টমেটো কুচি দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। মশলাটি ভাজা ভাজা করতে থাকবো। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রং হওয়ার জন্য, দিয়ে আবারও মশলাটি ভাজা ভাজা করতে থাকবো। কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে থাকবো। মশলাটি ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটা কালার চলে এসে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব জলটি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো ফোটার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম, ফুটে উঠেছে। এবার দিয়ে দেব একে একে মাছগুলি সব দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ ধরে একটু রেখে সবশেষে এবার দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা পাবদা মাছের রসাটি কত সুন্দর হয়েছে আর কত দারুণ হয়েছে। এমন প্রসেসে বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব